চুষি পায়েস কতটা সুন্দর লোভনীয় হয়েছে একবার দেখুন। দেখতেও কিন্তু বন্ধুরা দারুণ লাগছে আর খেতেও কিন্তু দারুণ হবে। আর দেখুন ক্ষীর দিয়ে কিন্তু এটা বানানো, আর পিওর কিন্তু দুধ দিয়ে। তা আপনারাও ঝটপট বাড়িতে এরকমভাবে বাড়িতে বানিয়ে নিন, নিজেরাও খান আর বাচ্চাদেরও খাওয়ান। খুব নমস্কার বন্ধুরা, মালতীর বেনি কিচেনে অনেক অনেক স্বাগতম। অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আর আজ কিন্তু তালের একটা ইউনিক রেসিপি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি। আশা করি আপনাদের অনেক অনেক পছন্দ হবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা ব্ল্যাক আইকনটা প্রেস করে দেবেন। তাহলে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা নতুন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর তালের এই ইউনিক একটা রেসিপি দেখার জন্য অনেক অনেক স্বাগতম। তো চলুন রেসিপিটা বানানো যাক। তালের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমার লাগবে কিন্তু এক বাটি তালের পাল্প। এখানে আমি তালটা কিন্তু আগে থেকে ছেঁকে নিয়েছি। আর দেখুন বেশ এক বাটি তালের পাল্প হয়েছে। এই পাল্পটা দিয়ে প্রথমে আমি একটা ডো তৈরি করে নেব। পাল্প দিয়ে দেবো, মতো দিয়ে দেবো অল্প করে একটু জল। ভালো করে কিন্তু এটা একটু মিশিয়ে নিতে হবে। দিয়ে দেবো একটু লবণ। এখানে এক বাটির থেকে একটু কম চালের গুঁড়ো আছে, এর সাথে মিশিয়ে দেব। অল্প করে একটু দিয়ে দেবো ময়দা, আর অল্প দেব চিনি, সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবো। এবার ভালো করে কিন্তু সবটা মিশিয়ে নেব। দেখুন ডোটা কিন্তু বেশ সুন্দরভাবে মাখো মাখো হয়ে গেছে। এবার কিন্তু এটা নামিয়ে নেব। থালার মধ্যেও কিন্তু এটা নামিয়ে নিলাম, নিয়ে হালকা করে পাতিয়ে দেব যাতে এটা খুব সুন্দরভাবে একটু ঠান্ডা হয়ে যায়। তালের পাল্পটা কিন্তু বেশ শক্ত, আমি ঠান্ডা করে নিয়েছি। এবার অল্প অল্প কিন্তু ময়দা দিয়ে এটা ভালো করে একটু মেখে একটা শক্ত ডো তৈরি করতে হবে। এটা কিন্তু এমনি একটু শক্ত হয়ে গেছে, হালকা করে একটু ময়দা ছিটে দিলে কিন্তু এটা একটা শক্ত ডো তৈরি হয়ে যাবে। সুন্দর করে কিন্তু একটা ডো তৈরি করে নিয়েছি। আর এরকম শক্ত করে একটা ডো তৈরি করে নিতে হবে। আর এর থেকে কিন্তু অল্প অল্প করে আমি লেচি নেব আর হাতের মধ্যে একটু গোল করে নেব। এরকম করে কিন্তু অল্প অল্প করে একটু নেব আর এরকম করে দেখুন চুষির আকার দিয়ে নেব। আর হালকা করে কিন্তু একটু ময়দা ছিটিয়ে দেবো, তাহলে কিন্তু চুষিগুলো দেখতেও খুব সুন্দর হবে। দেখুন বন্ধুরা, তালে সেই ডোটা দিয়ে কিন্তু অনেকগুলো আমি চুষি পিঠে করে নিয়েছি। আর দেখুন চুষি পিঠেগুলো কিন্তু একটু মোটা মোটা করেছি তার জন্য, কারণ দুধে দিয়ে ফুটানোর পরে কিন্তু চুষিগুলো ভেঙেও যাবে না, আর বেশ চুষিগুলো কিন্তু বেশ ঠিকঠাক থাকবে। তার জন্য কিন্তু একটু মোটা সাইজের বানিয়ে নিয়েছি। আর দেখুন এখানে আমি দুধ নিয়েছি, 700 গ্রাম মতন দুধ নিয়েছি। দেখুন এখানে প্রায় 700 গ্রাম মতন দুধ নিয়েছি। আর দুধটা কিন্তু সুন্দর করে আগে ফুটিয়ে জাল করে নেব। দুধটা বেশ ভালোভাবে ফুটে উঠলে কিন্তু এই চুষিগুলো আমি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু সুন্দর করে ফুটে গিয়েছে। আর এবার আমি এই চুষিগুলো কিন্তু দিয়ে দেবো। এই চুষিগুলো এবার দিয়ে দেবো এর ভিতরে।
চুষিগুলো কিন্তু দিয়ে দিয়েছি। আর এগুলো কিন্তু আমি এখন নাড়াচাড়া দেবো না, এরকমভাবে 5 মিনিট মতন আগে জাল করে নেব। মিষ্টির ব্যালেন্সটা রাখার জন্য কিন্তু সামান্য একটু লবণ দিয়ে দেবো, সামান্য দিয়ে দেবো একটা এলাচের গুঁড়ো। দেখুন বেশ কিছুক্ষণ কিন্তু ফুটে গিয়েছে, এবার একটু নাড়িয়ে দেবো। দেখুন বন্ধুরা, এটা কিন্তু দুধের সর, জাল দিয়ে দিয়ে ওপরে যে সরটা পড়ে সেই সরটাই কিন্তু এর ভিতরে দিয়ে দেবো। তাহলে কিন্তু এটা দিলে, এই ক্ষীরটা দিলে খেতেও কিন্তু দারুণ লাগবে। বেশ ভালোভাবে কিন্তু পায়েসটা দেখুন ফুটে গেছে। আর দেখুন এই ক্ষীরগুলোও কিন্তু বেশ দারুণ শুকিয়েও এসেছে, আর কত সুন্দর ঘন এসেছে। কালারটা কিন্তু বন্ধুরা দারুণ লাগবে দেখতে। এটা দিয়ে দেবো, চিনিটা কিন্তু অল্প করে দেবো, যেহেতু বেশ কিছুটা দুধ দেওয়া আছে। পায়েসটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, এবার একটা পাত্রে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, তালের চুষি পায়েস কতটা সুন্দর লোভনীয় হয়েছে, একবার দেখুন। দেখতেও কিন্তু বন্ধুরা দারুণ লাগছে, আর খেতেও কিন্তু দারুণ হবে। আর দেখুন ক্ষীর দিয়ে কিন্তু এটা বানানো, আর পিওর কিন্তু দুধ দিয়ে। তা আপনারাও ঝটপট বাড়িতে এরকমভাবে বাড়িতে বানিয়ে নিন, নিজেরাও খান আর বাচ্চাদেরও খাওয়ান, খুব খুশি হয়ে কিন্তু খাবে। তা তালের এই চুষি পায়েসটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের রেসিপি এই পর্যন্ত, নিয়ে আসছি একটা পরের রেসিপি। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।